আমি ঢাকা গিয়েছিলাম। I went to Dhaka. আমি প্যান্ট কিনেছিলাম। I bought pants. আমি ভাত খেয়েছিলাম। I ate rice. তার একটা বই ছিল। He had a book. Hi there. This is Mosharafdini, past indefinite tense. অতীতে কোনো কাজ করা হয়েছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। রিমেম্বার, আপনি যখন কথা বলবেন আপনার সেন্সটা পাস্টের থাকতে হবে। স্ট্রাকচার: সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আপনি ফুটবল খেলছিলেন। ইউ প্লেড ফুটবল। ইউ প্লেড ফুটবল। এখানে প্লে না হয়ে প্লেড হলো, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবেন, আপনারা যারা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো না জানেন তারা আমার এই ভিডিওর নিচের লিঙ্কে গিয়ে দেখে নেবেন। পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করলে কেমন হয়? ফর এক্সাম্পলস, আমি ঢাকা গিয়েছিলাম। I went to Dhaka. I went to Dhaka. আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. I went to school. আমি একটা গোলাপ কিনেছিলাম। I purchased a rose. I purchased a rose. আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম। I met him yesterday. I met him yesterday. যখন পাস্ট ইনডিফিনিট টেন্সযুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না তখন ওয়াজ, ওয়্যার, হ্যাডকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গতকাল মিটিংয়ে উপস্থিত ছিলাম। I was present in the meeting yesterday. I was present in the meeting yesterday. অতীতে আপনার অধীনে কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড বসে। আমার একটা কলম ছিল। I had a pen. আমার একটা বই ছিল। I had a book. আমার একটা মোবাইল ফোন ছিল। I had a mobile phone. Thank you everyone to watch my video. Like, comments and share. Subscribe my channel and let's do it viral.